সকাল সকাল বাজার হয়ে গেল, এই যে বাজার নিয়ে চলে এলাম। তোমা এখানে ছোট পেজের জন্য আজ থেকেই বন্ধ করে দিয়েছে চিকেন। দিয়ে পাহাড়ে গেলাম, পাহাড়তে। হ্যাঁ, তো এটা ওই বাঁধাঘাটেও নাই, সব বলছে বিকেল দিকে কাটে, এখানে সকালে কেউ কাটে না। এই ইয়ের থেকে পাহাড়ের ওখান থেকে নমপাড়ার থেকে নিয়ে এলাম, চিকেন নিয়ে এলাম। আর রিন্টু চিকেন ছাড়া তো খাবে না, কিছু খেতেই চায় না। এখানে রাখছি, এখানে রাখলাম ইয়েটা, চিকেনটা। মনে হয় এই যে চপ এনেছি, একদম গরম, দেখো। প্লাস্টিক থেকে বার করে রাখো, গরম আছে না, অন্য কিছুতে রাখো। ওই বাড়িতে সকালেই ডেকেছিলাম গ্রিল মিস্ত্রি, তারপর স্টিল গ্রিল সব ওই কাজ করে, গুড্ডু বলে ছেলেটা, তো ওকে সব মাপ দিয়ে দিলাম। ও বললো আমি 1 সপ্তাহের মধ্যে গ্রিলেরগুলো দিয়ে দেবো, আর দিন 10 লাগবে, হয়তো স্টিলেরটা একটু টাইম লাগে। আর মার্বেল মিস্ত্রি এখনই আসবে, দেখি যাই আমি ওখানে, মুড়ি দুটো খেয়েই চলে যাই। মার্বেল মিস্ত্রি এলে মার্বেল মিস্ত্রির সাথেও কথা বলি। কাজ করছে রান্না করে, আমি মুড়িটা নিয়ে নিই। তোমার আমাকে চপ দেবে কটা? ছোট ছোট চপগুলো। আর কি নেবে? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আছে। চানাচুর নেবেন? চিকেনটা দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিই, তা না হলে না, ম্যারিনেট না হলে রিন্টু খাবে না। মুখটা ধু, এখনো ঘুম ভাঙছে না, উঠে নিয়ে বসে থাকছে ফোন নিয়ে। মুখ ধো, সব মুড়ি খাবি চ। কি খাচ্ছি বলো তো? পান্তা ভাত, কালকে রাতে অল্প রয়ে গেছিল। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে চপ, জুত করে পান্তা ভাতটা খাই। আবার ঘরে গেলে পুজোর টেনশন থাকে, তো খাওয়াই হয় না, পান্তা তো খাওয়াই হয় না, সে ভাতের সাথে খাই। আজকে একটু টাইমে খেতে পেয়েছি, খাই। বোতলে জল আনলি, জারিখানা নিস নে। ঠাকুমা জল ভরে ভরে দিচ্ছে, রিন্টু আনছে টাইম কল থেকে। এখানে লাইট লাগানো চলছে, ছট পুজো না, দেখি রিন্টু সরবেটা, এই যে লাইট লাগানো চলছে, বারবার ডিঙে ডিঙে আসতে হচ্ছে। মাকে বললাম যে তুমি জলটা ভরে ভরে দাও, রিন্টু নিয়ে আস। কয় তো ঠাকুমা? ও ওই কলে জল ভরছে। আমি বলছি এই কলটা ফাঁকা পড়ছে, কোথার থেকে আওয়াজ পাচ্ছি, ওই দিকে জল ভরছে। ওই শরীর কেমন? ভালো আছে? ঝিঙে আলু পোস্ত বসালাম, পোস্ত বাটলাম, ডাল হয়ে গেল। এইদিকে ভাত হচ্ছে, ভাতটা অনেকক্ষণ বসিয়েছি, এবার নামাবো। হয়ে গেছে ভাত, আর এই যে ডাল হয়ে গেছে, আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, চিকেন কষা করব, হয়ে যাবে। আমরা আজকে বেরোবো, খাওয়া দাওয়া করি, ওই জন্য তাড়াহুড়ো করছি। মা মুড়ি নিয়ে রেখেছে, আমরা মুড়ি নিয়ে যাব ঝালদার থেকে। এখন মুড়িটা ভালো, প্লাস্টিকে পুড়ছে এখন, বলছি মুড়িটা ভালো খেতে। আর লাগবে না, আমরা মুড়িটা কম খাই তো, বেশি দিন রাখলে আমার মিয়ে যায়। হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষে
ঢাকা দিয়ে দেবো। বলছি মায়ের কাছে দুটো কাশির গল্প শোনাই তোমাদেরকে। কাশী বিশ্বনাথ গিয়ে হারিয়ে গিয়েছিল মা। সাক্ষী দিয়েছিল যার বাবা সং ছাড়া হয়ে গেছিলো, দুটো ছেলে এসে আবার মাকে রিক্সা করে পৌঁছে দিয়েছিল, আর পয়সাও নেয়নি। তো ভিড় হয় প্রচুর তো শ্রাবণ মাসে, কি করে জল ঢাললেন অত ভিড়ে? পারলেন জল ঢালতে? চন্দ্রপুরের মেলাটা বলছি তো, ওই দিবাটাতে রয়ে গেছে তখন আমি জল ঢেলে এমনি জলটা ঢেলে আর মানে এদের বেরাও, তখন দেখছি এখন পুকুর মেলাটা রয়েছে, তখন কি করলি বার করে ছুড়ে দিলি, যেমন সেই বাবা করে দিল একদম যেমন করেই দিল হইয়া হয় না, সেই রকমই হয়ে গেল। তাহলে শিব ঠাকুরের আপনি একদম সচ্চা ভক্ত, শিব ঠাকুর প্রসন্ন আছে আপনার। গেল না কেন? চিকেন রেডি। কারেন্ট চলে গেল, ওই জন্য রান্নাঘরের আলোটা কমে গেল। এখানে পোস্ত হয়ে গেছে। কিটা? হ্যাঁ, ও ওই যে টিভিতে লোকনাথ বাবা তোর বাজার। পয়সা পেয়ে গেল, বার্থডে গিফট, কালকে রিন্টুর বার্থডে। আর চিন্টু রিন্টুকে দেখেছি যখনই পয়সা পায় তখনই প্রণাম করে। চিন্টু রিন্টু যখনই পয়সা পায় তখনই প্রণাম করে। না, ভালো করে আশীর্বাদ করুন যাতে এইচএস পরীক্ষাটা পাস করে যায়, তাই না? তারপরে দেখা যাবে কি করবে, বাইরে তো পাঠাবো না আমি। আমার শাশুড়ি আমার থেকে অনেক স্ট্রং, এই কারণে কি ছেলেকে বাইরে পাঠিয়ে পুরো মানুষ করে ফেলল। আর আমি ভেবেছিলাম যে ছেলেদেরকে আটকাবো না, কিন্তু আমি আর পারছি না, আমিও আমার মায়ের মতন হয়ে গেছি, ছেলে আটকে দিচ্ছি। অল্প 500 টাকা মনে হয়, অল্প এটা রিন্টু, ওটা অল্প। রিন্টুকে 100 টাকা দিলে 50 টাকা খরচ করে 50 টাকা পকেটে রাখে। 10 বাজছে, আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, সেরে নিয়ে যদি একটু রেস্ট করে করবে। মা ঠিক আছে? ভাত ভাত ঠিক আছে? আমাকে বেশি দিও না, ওই জন্য বলছি জিজ্ঞেস শক্তিকে রিন্টুকে দাও, এইটা শক্তিকে দিয়ে দিচ্ছি, এই রিন্টুর ভাত। ভাত থাকার জন্য বলছি না, এটা আপনার রয়ে যাবে, ওইটার জন্য বলছি না। আমি বলছি দেবে কি, জিজ্ঞেস করছি। ওটার জন্যই বলছি, আপনি বললেন না যে কম খাবো, এই তো ভাত রয়ে গেল। এটা আর কি কমাবো? হ্যাঁ, যাবো কান্ডা দিচ্ছে রিন্টু। ভালো লাগে, পোস্ত দিয়ে খেতে ভালো লাগে, তার মধ্যে যদি একটুখানি যদি লেবু থাকতো। ভাত কম খেলে ফল খেতে হয়, একটা ফল নিয়ে আসবি, আগে ফল একটা খেয়ে নিবি 10টার সময়। শরীরটা ভালো নয় না। হ্যাঁ, সর্দি করেছে, বেশি খাই না। একটু নাকটা ক্লিয়ার হলো। মা আপনি কি চেয়ারে খাবেন? কি না, আমি ওইদিকে পিড়ে, হ্যাঁ তো পিড়াটা ওইদিকে ওইখানটাই আমি ওখানটাতেই বসবো, ওইখানটা তুই একটু চলে এদিকে। ডালটা রিন্টুর দিকে একটু ডালটা দিয়ে দিই। বোতল নেই, এগুলো দিয়া দেবো, কিনা দেবো না, একটু ডাল নাও, ভাতটা মাখবো, ডাল দিয়ে রিন্টু ভাতটা।
দে রিন্টু এইদিকে পদরিটা দিই। পত্রিটা দিয়ে দাও না, তুমি তোমার পত্রিটা নাও। এটা আমার পত্নী। এখন চিকেন বাকি আছে, ডাল পোস্ত হয়ে গেছে। ডাল আর পোস্ত ভাতেই খাওয়া যাবে, আর কিছু লাগবে না। আমার চুল উঠছে, মাথা টাক চারিদিকে তরকারির ঝুড়ির থেকে আরম্ভ করে কোথায় নাই চুল, সব সানপাপড়ি, সব সানপাপড়ি। মা বলতে যাচ্ছিল ধুর আমার চুল, তারপর যে দেখেছে সাদা চুল তখন বলছে উঠছে। না না, আমি বলি যে আমার চুল ইয়ে হবে। চিকেনটা তো অনেকক্ষণ ম্যারিনেট করলাম, দেখা যাক আমার চুল উঠলে ইয়া হয়। 12 মাস চুল উঠছে, 12 মাস কি করবো বলো? ছোট ছোট করতে পারো, হ্যাঁ ছোট ছোট করে তো কেটে, হ্যাঁ। হ্যাঁ একবার মুড়ি দিলেই ভালো হতো। এটাই এখন বেরোবো এবার। এখন তোমরা তো করবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কেটে যাবে। ঠিক আছে। শুভ দেখো হুম, যে বিয়ে করবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আর কি নিতে হবে সব নেওয়া হয়ে করবে গেছে। নাহলে আমি অবকাশে থাকি। হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক আছে। হ্যাঁ। এই যা চশমা গিয়ে গেলাম, চশমাটা আমি নিয়ে গেছিলাম দুর্গাপুর, ব্যাগে চলে এসছে। এই কটা খুলে না? আমি ওইটা নাই খুলে ওখানে হাত ধুয়ে এলাম না। যে ফোন করবে কত করবেই, অত ডাবর মোট ঢুকতে ঢুকতেই করে দেয়। পিছনে জলের বোতলটা দিল। এই জলের বোতল নিলি রিন্টু? একটা জলের বোতল নিয়ে না, পিছনে যেটা। এটা মায়ের ভালোবাসা, না হলে একটা দোকানে আমরা কিনে নিতে পারতাম, কিন্তু জল নিয়ে এলে জল নিয়ে এলে জল নিয়ে এলে ভরে রেখেছি, ওই জন্য নিলাম আর দুটো ভালো বোতল দিয়ে এলাম। বোতলের যা অবস্থা করেছে, হ্যাপি বার্থডে। আর ক ঘন্টা পরেই তোর বার্থডে। এগুলো কি নিয়ে আছে বালিশের মতন? বিড়ি। ও, সকাল থেকে অনেকগুলো বস্তা দেখলাম। চিন্টু বাবা এখনো নতুন জামা পরছে, দেখেছো কত জামা নিয়েছে। নেয়নি, এটা ফুচকি দিয়েছে পুজোতে চিন্টু বাবা। গাড়ি যাচ্ছে, এখানে সবাই বিড়ি বাঁধে, রাস্তাতে কত লোককে দেখলাম। ছট পূজাতে লাগে না আখ গাছ, তো আখ সব ছোট, এগুলো বিক্রি হয়ে যাবে। আখ, কলা, কান্দি কান্দি কলা। কাঁদি কাঁদি কলাই তো লাগে। এখানে ঝালদার থেকে তাও তাড়াতাড়ি পৌঁছে যায়, আর ওই রাস্তাটা যেতে যেতে অনেক লেট হয়ে যায়। এখান থেকে রঘুনাথপুরটা দেখো এক্ষুনি পৌঁছে যাবো, কিন্তু এই অর্ধেকের বেশি, আর ওই দিকটা কম। কিশোরগড়ের ওই দিকটা, কিশোরগড়ের দিকটা খুব বাজে রাস্তা, বাজে রাস্তা, ভালো লাগে না ওই রাস্তাটাতে একদম। ঘুটুর 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 বিরক্ত লেগে যাবে, আর কি ভিড় থাকে। একদম গরম গরম সিঙ্গারা। আচ্ছা, সন্ধে হয়ে গেল, কটা বাজছে? 5:30 নয় না? রিন্টু যা ঘুমটা দিল না, নাক ডেকে ডেকে ঘুমালো একদম। কিরে ঘুমটা ভালোই হলো না? না চপ খাও, দুটো করে সিঙ্গারা দেবে। আচ্ছা
কি ঘুম পাচ্ছিল আমার। এটা খুব ভালো সিঙ্গাড়াটা, পরে পাবি না কিন্তু। চাটনি খাবো? কেমন চা? কেমন? ভালো। ভালো না এখানে চা। সিঙ্গাড়াটা তো কোনো কথাই হবে না, আমি সিঙ্গাড়া খাই না, কিন্তু এখানে আমার সিঙ্গাড়াটা খুব ভালো লাগে। আচ্ছা, কত বছর যাচ্ছি ঝালদা, প্রায় 10 বছর তো হবে। 10 বছরে যবার সিঙ্গাড়া পেয়েছি আমি এখানে খেয়েছি, পাই না। সকালে যখন যাই তখন সিঙ্গাড়া বানাই না, আর এত রাতে আমরা দাঁড়াই না। তুমি ইয়াটা ভরে নাও, তাহলে আওয়াজটা আসবে না। কিটা? সিট বেল্ট। ও ভুলে গেছি। বন্ধ হবে না বলা, যতক্ষণ না সিট বেল্ট করবো। হবে 90 সেকেন্ড পর হয়েছি। এক্সপ্লোরটা কমিয়ে দাও একটু, তাহলে লাইট হলে এরকম হবে না। লাইটিং দেখছিস, নতুন নতুন সব গেট গুলো দেখলি, সব ছট পুজো। এগুলো সব এই দিকগুলো যেগুলো করেছে, এগুলো সব মনে হয় আমরা এখানে একটুখানি এলাম গল্প করতে। ভিডিও রেকর্ডিং হচ্ছে। নিরন্দা আজকে স্পেশাল চা বানিয়েছে। চটটা ছেড়ে যায়, বুঝলে? এটা কি একটু বড়? আরো এটা মনে হচ্ছে আর একটু বড়। আমরা পরিষ্কার বলে বুঝলে, আমরা পরিষ্কার বলে পালিশ হবে, পালিশ হালকা হালকা যে আছে না, ওটা পালিশ হবে না। ওইটা না, এটা উঠবে, এটা যখন পালিশ করো, পালিশের সময় ওটা উঠে যাবে। এটা উঠে যাবে। ছোট গণেশ। গণেশ ঠাকুরটাও বেশ সুন্দর আছে, গ্লাসের ডিজাইনটাও খুব সুন্দর। এটা একটু বড় হয়ে গেল, এই সাইজটা। এগুলো কি ধরনের না? এগুলো জার্মান সিলভার। নিয়ে না, কাঁসাই নিয়ে না এগুলো। কাঁসার ওই চৌকো, এই গ্লাসটার ডিজাইনটা ভালো। এটা অন্য টাইপ, এইটা ছোট দেখি না, কাঁসার মধ্যে ছোট না। কাঁসার দোকানে যদি সোনা রাখতো তাহলে বাবা নিশ্চয়ই কাঁসা রাখতো। বলছে বাবা কেন কাঁসা রাখে না? টিঙ্কুদার কাছে ইয়ে করো। এলাচ খাওয়ালেন? বাবা ইলাচি। বাবা এলাচি, বাবা এলাচি খাইছে আমাকে। দিদা ঝালদার থেকে এলাম, দিদি আর জামাই তাই দেখো দেখা করতে এসছে। সেদিনকে গিয়েছিলাম জামাইদার সঙ্গে দেখা করতে, ভাইফোঁটার দিন দেখা হয়নি, তাই আজকে আমি চলে এসেছি, জামাইদা দেখা করে গেল। আর এই যে দিদি মুড়ি খাচ্ছি, চা খেলাম। চা মুড়ি খাওয়াচ্ছি আজকে, কারণ ওরা ছট পুজোর জন্য নিরামিষ খাচ্ছে।
ওই জন্য কিচ্ছু খাবে না বলছে। নিয়ে মুড়ি আর চানাচুর মাখলাম সবাই মিলে, এই যে এত বড় গামলায় আমরা সবাই খেলাম, কিন্তু খাইনি। তাও আবার ঝালদার মুড়ি, ঝালদার মুড়ি বিরাট টেস্ট, বিরাট টেস্ট, একদম কুরকুর। এই যে মোর জামাইদা, মোর বোনপো, মোর দিদি, আর মোর স্বামী ঘুমাচ্ছে, ঠকানি হয়ে গেছে। এত গাড়ি চালাই না, চোখগুলো পুরো হলুদ হয়ে যায়, কষ্ট হয় খুব। আমাকে বলে কি যে তোমার একটু বেলাবেলি বেরো, আমার গাড়ি চালাতে সুবিধা হয়, কিন্তু আমি বড় পাজি। দিনে দিনে মানে গাড়ির রাস্তা মানে ঘাট দেখা। চিন্টু এসে চলে গেল একটা নেমন্তন্ন খেতে। আজকে চিন্টুর বাবার একটা নেমন্তন্ন ছিল অন্নপ্রাশনে, তা চিন্টু বাবা বলছিল যাবো না। আর ওইদিকে অঙ্কুরদের নেমন্তন্ন আছে, নিয়ে অঙ্কুর বলছে তোরা যাবি না, তুই চ, তাহলে আমারও সঙ্গী হবে। নিয়ে বলছে মা অঙ্কুর যাচ্ছে, আমি চলে যাবো। ঠিক আছে যা। নিয়ে আবার ওইখানে থালা বাটি কেনা হলো আর ওকে পাঠানো হলো। তুই জানতিস এই ঘটনাটা? এই ঘটনাটা আমি জানালাম, তোকেও জানালাম, এখানেও জানালাম। হয় না? হ্যাঁ, মা করতো না, মা করতো। মা তো নাই, ইয়ারা তো পারে না বলে মানে পালনটা করি। হ্যাঁ, নিরামিষ। আজ কদ্দু ভাত হয়ে গেল। হ্যাঁ, আজকে ঝালদাতে সবাই কদ্দু ভাত খেতে গেছিল, লাউ ভাত অনেকেই খেয়েছিল। চিন্টুর বাবু বলছে সবাই পাতাতে পাতাতে করে নিয়ে আসছে, ওখানেও খুব ধুম ঝালদাতে। আজ লাউ ভাত, কালকে মানে আবার পাইচ রুটি। হ্যাঁ, খাড়না যাকে বলে, ওটাকে খরনা বলে। খাড়না। আচ্ছা, কটা নেমন্তন্ন আছে বললে? 4-5টা? হ্যাঁ, 2-3টা ঘরে আছেই তো। আর পরশু দিনকে একটা অরগ দেবে। হ্যাঁ, প্রথম অরগ আর তারপরে দ্বিতীয় অরগ। হ্যাঁ, দিদি যায় সকাল ভোর বেলায় না? হ্যাঁ না দিদি? সবাই যাই। সবাই যায়। হ্যাঁ, তুমিও যাও? হ্যাঁ। এমনিতে বলে ভোরে উঠতে পারি না, সেদিন ভোরে উঠে যাই, চান করে যাই। আমি উঠতে পারি। হ্যাঁ, ওল্ড কলোনি ড্যামটা আছে, ওইখানে ঘাট হয় সবার। ছটি মায়ের গান জানো তুমি? জানি, কিন্তু এটা মুখে কি করে করবো, করতে নাই না। দিদিরা গেল, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাই বাই।